প্রথমে আলুগুলোকে সিদ্ধ করে নেব, অর্ধসিদ্ধ যাকে বলে, এবং আলুটা যাতে ভিতরে অল্প কাঁচা কাঁচা থাকে। তারপর সে আলুটাকে নামিয়ে ছিলে আমরা এভাবে রেশাদানিতে ঘষে নেব, যাতে আমাদের এই মেনুটা করতে সাহায্য হয়। আর এটা হচ্ছে মেন উপকরণ আলু, এভাবে কুচি কুচি করে ঘষে নেব। আমরা এখানে 4 থেকে 5 জন পরিমাণ আলু করে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো করবেন। এরপর পেঁয়াজ কুচি করে নিচ্ছি, 2টা পেঁয়াজ কুচি করা সেই আলুর মধ্যে পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিয়েছি, এখন সাথে করে মেলাবো। এরপর এখানে 100 গ্রাম অলিভ অয়েল তেল নিয়েছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া, যা যে যেরকম ঝাল খায়, স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। এরপর ভালো করে মিলিয়ে নেব সব কিছু। এখানে বাচ্চা গরুর গোশত নিয়েছি, রানের সাইডের পিছনের পার্টের। ময়দা দিয়ে দিব, গরুর গোশের মধ্যে কিছু ময়দা দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। আর একটু আপনারা গার্লিক পাউডার দিয়ে দেব এখানে। মাশরুম লাগবে আমাদের, মাশরুম কেটে নিচ্ছি পরিমাণ মতো। মাংসগুলোকে এখন একটা প্যানে তেল দিয়ে নিচ্ছিলাম, সেই তেলের ভিতর মাংসগুলোকে ছেড়ে দিয়েছি, মাখিয়ে রাখা গোশতগুলো দেখতে পাচ্ছেন। তো এই গোশতগুলো আমরা এমনভাবে কুক করব, খুব বেশি সময় এখানে করব না। আমরা ফ্রাই প্যানটিকে হাই ফ্লেমে রেখে দিয়ে গরম করে রেখেছিলাম, এখন জাস্ট ছেড়ে দিয়েছি, জাস্ট এপিট ওপিট করে দিব। হালকা একটু কালার চেঞ্জ হয়ে পানি ছেড়ে দেওয়া মাত্রই আমরা এটাকে নামিয়ে ফেলবো, কেননা বেশি কুক করলে এই গোশতটা শক্ত হয়ে যাবে। তখন আমরা যে সসের মধ্যে দিয়ে গোশতটাকে খাবো তখন অনেক রাবারি রাবারি লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন, হালকা করে উল্টে দিয়েছি, দেখুন কালার চেঞ্জ হয়ে গিয়েছে। একটি পাত্রে তেল নিয়ে নিয়েছি সস তৈরির জন্য। কুচি করে রাখা পেঁয়াজগুলো এখন গরম তেলে ছেড়ে দিচ্ছি। এখন এই পেঁয়াজটাকে হালকা ব্রাউনি কালার আসা পর্যন্ত আমরা এখানে ভেজে নেব। তারপর ভাজার পরে আমরা এখানে একটু গার্লিক পেস্ট দিতে পারি অথবা গার্লিক পাউডার দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন পেঁয়াজের রং কিছুটা পরিবর্তন হয়ে এসেছে, হালকা লালচে ভাব চলে এসেছে পেঁয়াজে। তো এর মধ্যে এখন কিছুক্ষণ নাড়াচাড়া করব। তো এখন এর মধ্যে আমরা কাটা মাশরুমগুলো ঢেলে দিয়েছি, দিয়ে কিছুক্ষণ সতে করব, নাড়াচাড়া দিব, কুক করার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখন মোটামুটি দেখুন কুক হয়ে গিয়েছে, 50% কুক হয়ে গিয়েছে। এখানে একটু আমরা তেল কম হওয়ার কারণে আবার একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ফ্রেশ ক্রিম, আপনারা পরিমাণ মতো ফ্রেশ ক্রিম দিয়ে দিবেন। তো আমি ফ্রেশ ক্রিম ঢেলে দিলাম, দিয়ে এরপরে এখানে কিছুক্ষণ নাড়াচাড়া করব। কারণ এই সসটার কোনো পানি যাবে না এখানে, সসের মেন উপকরণই হচ্ছে আপনার ক্রিম, ফ্রেশ ক্রিম। আলগাভাবে কোনো আমরা পানি ব্যবহার করব না এখানে। দেখতে পাচ্ছেন ক্রিম ঢেলে দিলাম। এরপর কুক হতে থাকবে যতক্ষণ না আপনার কনসিস্টেন্সি গাঢ় হয়ে যায়, আপনি এভাবে জাল দিতে থাকবেন। আমার একটু ক্রিম কম হয়ে গিয়েছিল, আমি এখন আবার ক্রিম দিয়ে দিচ্ছি। এখানে আমরা কিউব করা বিফ অথবা চিকেন, আপনারা স্টক কিউব পাওয়া যায়, সেটা আপনারা ব্যবহার করবেন। এটা দিলে আপনার এই স্বাদটা একটু ভালো হবে। তো একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখন আমরা যেই আলুগুলোকে কুচি কুচি করে রাখা, যে আলুকে মাখিয়ে রেখেছিলাম, সেই আলুগুলোকে একটা লেয়ার করে আমরা এখানে জাস্ট এটাকে একটু কুক করব, ফ্রাই করব। তো এখানে আমরা একটু
লেমন জুস দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন ফ্রাই প্যানে রাখা এগুলোকে আলুগুলো দুপাশে ভালো করে ভেজে নেব। একটু ব্রাউন কালার থাকবে, আমার তো একটু পুড়ে গিয়েছে, তো একটু ব্রাউন রাখার চেষ্টা করবেন। তো আলুগুলোকে এভাবে সুন্দর করে একটু রাউন্ড শেপ করে এগুলোকে করে নিতে হবে এভাবে। আর একটু তেল দিয়ে দিচ্ছি, তাহলে একটু মচমচা ফ্রাই হবে। এখন হয়ে যাওয়ার পর প্লেটে ঢেলে নিচ্ছি। ফ্রাই প্যানটা উল্টো করে রেখে ঢেলে নেবেন। দেখতে পাচ্ছেন এখন এটাকে সুন্দর করে হাফ করে নেব। আর ওই পাশে একটু সালাদ করছি গার্নিশের জন্য, ধনেপাতা টমেটো দিয়ে। তো ওই যে দেখতে পাচ্ছেন। চাইলে আপনারা ফুল নিতে পারেন, তো আমরা হাফ হাফ করে নিচ্ছি, যেহেতু ওখানে মাংস আছে আরও ভেজিটেবল আছে, তো হাফ ইজ এনাফ। তো এখন এক পাশে দিয়ে দিলাম সেই গোশত রেডি করাটা। তো এটা সার্ভ করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।